বর্তমানে এটা কমিউনিটি পোস্টের কমেন্টের ভিত্তিতে এইটা আপলোড হচ্ছে। তো যে ভোট বেশি আসবে সেটাই আপলোড হবে। কাল থেকে সবাই ভোট করতে থাকবে। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশ, গোপনে তোমার সখা কত ভালোবাসি। গুনগুন করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমার মাঝে মধ্যে ভুলে যায় প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসলো। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে, 3 বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতা জীবন থেকে এক প্রকার মুখ ঘুরিয়েই নিয়েছিল। জীবনে ক্যারিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ একগুঁয়ে বদমেজাজি এই মেয়েটিকে দেখলেই প্রেমের তো দূরে থাক, কথা বলতেই ভয় পেত তার কলিগ থেকে শুরু করে বন্ধু সার্কেল অনেকেই। কিন্তু শুভকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকতে পারে, ঠিক সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালের পরে এক কলসলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠ খড় পোড়াতে হয়েছে, তবে বেশমাস অর্চিতার মুখের হাসিটা ফেলে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে, সেটা সৌনকের মতো ছেলেগুলো কীভাবে যেন বুঝতে পারে। আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না, কিন্তু আপন করে নেয় প্রবল ঝড়ে নুয়ে পড়া ওই গোপন চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠগোলা ফুটিয়ে অর্চিতার কানের পাশে গুছে দিল সৌনক। লজ্জে রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। দুষ্টু হেসে কথাটা বলেই সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল, কারণ ওদের এখন অনেক